গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। আজকে অলরেডি তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো যে আমি মাকে নিয়ে কোথায় যাব। তো হ্যাঁ, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। সো আমার স্নান হয়ে গেছে, কিন্তু পিছনে বিছানা টিছানা কিছুই তোলা হয়নি। বিতোষক অলরেডি অফিসে বেরিয়ে গেছে। আর আজকে আমি যাব মাকে নিয়ে, যেটা অলরেডি তোমরা থাম্বনেলে দেখেছো। যাব হচ্ছে নিউ মার্কেটের শ্রী লেদার্সটাতে। অ্যাকচুয়ালি 28 এপ্রিল 28 তারিখ হচ্ছে মার বাবার অ্যানিভার্সারি। তো সেটার জন্য মায়ের জন্য একটা গিফট কেনার জন্য শ্রী লেদার্সে যাবো, একটা জুতো কিনবো। কারণ মা অনেকদিন ধরে বলছিল যে চল শোনাই শ্রী লেদার্সে যাই, একটা জুতো কিনবো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমাকে কিছু না কিছু তো গিফট আমি করবোই। তো আমি ভাবলাম যে ঠিক আছে, জুতোটা তাহলে আমি কিনে দিই। সেই জন্য মাকে নিয়ে যাব। কিন্তু মা সেগুলো কিছুই জানে না, মায়ের জন্য এটা পুরোই সারপ্রাইজ। ওখানে পৌঁছালে তবেই মা বুঝতে পারবে। 4টে নাগাদ সমীর দাকে আসতে বলে দিয়েছি। আর সমীর দা আসলে প্রথমে লেক টাউন যাবো, মাকে ওখান থেকে পিক আপ করবো, করে স্ট্রেট যাব নিউ মার্কেট। ওখানে শ্রী লেদার্সে যাবো, জুতোটা কিনবো। কিনে তারপরে দেখা যাক যে কি করি। তারপরে আমার মাকে বাড়িতে ছেড়ে ফেরত চলে আসবো। তো এই হচ্ছে আজকের পুরো প্ল্যান। এখন আমি চট করে আগে বিছানাটা তুলে ঘরটাকে ঠিকঠাক করি। এক সপ্তাহ ধরে কথা বলতে পারছি না, এমনই তুমি মাংস রান্না করলে। গালের ভেতরে আমার কেটে গেছে, দাঁতের টুকরো ভেঙে গেছে। খেতে গিয়ে দোষ হলে আমার দোষ? রান্নার দোষ হয়েছে? তুমি ইচ্ছা করে মাংস রান্না করেছো হ্যাঁ, যাতে আমার কথা বন্ধ হয়ে যায়। হ্যাঁ বলো তো কি খেলাম, যে আমাকে দুদিন ধরে এখন ফেনা ভাত খেতে হচ্ছে। সত্যি, কালকেও ফেনা ভাত, আজকেও ফেনা ভাত। হাই করতে পারছি না, এত ব্যথা হয়েছে। হ্যাঁ তুমি গলিয়ে দিও আমার জন্য, একদম এরকম করে চটকে চটকে দলা করে রেখো, বুঝলে? হ্যাঁ ওটাই করবো। মাসি ইচ্ছে করে করেছে তো, যাতে আমি কথা না বলি। আমি কথা বলি, ওই জন্য মানে কথা বন্ধ করার জন্য করেছে। ই বাবা, কি বললো শুনলে? বললো গরমকালে বেশি কথা না বলা ভালো। রামের মাসি কি বলছে? বলছে গরমকালে বেশি কথা না বলাই ভালো, বেশি কথা বললে মাথা গরম হয়ে যাবে। এখন ওই 1:45 মতন বাজে। আর মানি আমাকে বেলের শরবত এখন প্রায় রোজই দেয়, কারণ এত গরম তো সেই জন্য বেলের শরবতটা ভালোই লাগে। তো সেটা খেলাম। তারপরে মাসি গ্রিন টি বানিয়েছিল, গ্রিন টি খেলাম। মানি আবার একটুখানি তরমুজ দিয়েছিল, সেটাও খেলাম। আর তরমুজটা এত মিষ্টি, মানে এত ভালো লাগে তরমুজটা খেতে। যে তরমুজটা এখন মানি দিচ্ছে, ওটা প্রচন্ড মিষ্টি। তো যাই হোক, এখন যাবো হচ্ছে লাঞ্চ করতে। এখন 2টো বাজে। সমীর দাকে 4টের সময় আসতে বলেছি, তোমাদেরকে বললাম। তো ততক্ষণ আমি বসে একটুখানি টিভি দেখছি। আজকে দুপুরবেলা আমি ফেনা ভাতই খাচ্ছি, কারণ আমার ব্যথার জন্য। আর ফেনা ভাতের সাথে আজকে আবার মানি ডিম সেদ্ধ, আলু সেদ্ধ করে দিয়েছে। আর 2-3টে বড়িও দিয়েছে, যেগুলো কালকে দেখালাম তোমাদের, মানি বানিয়েছে। আর তার সঙ্গে একটুখানি চিলি চিকেন হয়েছে, তো সেই চিলি চিকেনটা একটুখানি খাবো। আর মানিরা খাচ্ছে হচ্ছে ভাত আছে, আর এখানে নিম পাতা ভাজা, এখানে রয়েছে কাঁচা কুমড়ো আলু টালু দিয়ে একটা তরকারি, এখানে পোনা মাছের ঝোল আর লাউয়ের তরকারি। এগুলো দিয়ে মানিরা খেয়ে নিচ্ছে। এখন 3:30 বাজে। তখন আমি চট করে রেডি হয়ে যাই। এখন এক্স্যাক্টলি বিকেল 4টে বাজে। সমীর দা এসে গেছে, আমিও একদম রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আজকে মার বাবার জন্য সোনাঝুরি থেকে যে পাঞ্জাবির শাড়িটা এনেছিলাম, ওটা নিয়ে যাচ্ছি, ওটা ওদেরকে দিয়ে দেবো। 4:15 বাজে আমি বেরিয়ে গেলাম। এই যে সমীর দা এসে গেছে। সুমিতা এসে গেছে। এখান থেকে প্রথমে যাব হচ্ছে লেক টাউন। লেক টাউন থেকে মাকে নেব, নিয়ে তারপরে যাব নিউ মার্কেট। তোমরা তো জানোই স্প্ল্যানেডে যাব হচ্ছে শ্রী লেদার্সটাতে, ওটাই সব থেকে বড় শ্রী লেদার্স।
5:40 মতন বাজে আর আমরা লেক টাউনে পৌঁছে গেছি। আমি আর এখন নামলাম না, মা আসছে, মাকে ফোন করলাম, মা আসলে একেবারে সোজা নিউ মার্কেট ওখানে যাবো। আর মাকে বলিনি, একদম ওখানে শ্রীলেদার্সে পৌঁছে তারপরে মাকে বলবো, আগে থেকে বলবো না। মা জানেই না কোথায় যাচ্ছি, আমাকে অনেকবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছি আমরা। আচ্ছা চলো না যাবো কোথাও একটা, বলিনি কোথায় যাচ্ছি। তো সেই জন্য এখন মা আসুক তারপরে বেরোবো। ওই যে মা এসে গেছে। আমরা পৌঁছে গেলাম। আমরা এলাম হচ্ছে এখানে শ্রীলেদার্সে, আর মা আগেই বুঝে গেছিল যে শ্রীলেদার্সে যাচ্ছি। মা তো এদিকে সব রাস্তা চেনে, মা বুঝেই গেছিল। যাই হোক এখন যাই। এই যে আমরা এসছি হচ্ছে এখানে শ্রীলেদার্সে, এটা সব থেকে বড়, এটাতেই যাই। মাকে এটা জুতো কিনে দেবো তাই জন্য। চলো, এই যে এখানে এইগুলো রয়েছে একটু কম হিলের মধ্যে। এইটা দেখো, এই যে এরকম রয়েছে, এটাই আঙুল রয়েছে, একটু হিলও আছে। একটু স্টাইলিশ দেখেই নাও, যেটা বিয়ে বাড়িতে পরবে তো তুমি। আজকে এসছি হচ্ছে মায়ের জন্য একটা জুতো কিনতে। তোমরা তো জানোই, মা জানতো না। দেখুক কোনটা ভালো লাগছে। এইটা একটা মোটামুটি একটু পছন্দ হয়েছে, তো মা ওটা এখন ট্রাই করছে। পরে দেখো, বাকি কয়েকটা আছে যেগুলো বড্ড বেশি চকচকে, ওরকম ভাল লাগছে না। আর মা আবার চাইছে হচ্ছে আঙুলের লুকটা থাকবে, বুড়ো আঙুলের। তো সেটার মধ্যে যেগুলোর মধ্যে এটা সব থেকে ভালো লাগছে। ভালো লাগছে এটা তোমার? দেখি এদিকে আনো, গোড়ের দিকে। হ্যাঁ, খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর এইটা একটা আমার ভালো লেগেছে, এনা পড়ো। আমি কালো বলছি কেন বলতো, তাহলে সবার সাথে পড়তে পারবে। এটাও ভালো লাগছে, সুন্দর লাগছে। ওইটার থেকে আমার এটাই বেশি ভালো লাগছে। এখন 6:07 বাজে। আমরা শ্রীলেদার্স থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি সাউথ সিটি। কারণ এখানে কিচ্ছু পছন্দ হলো না। এক তো এদের এত কম স্টক, প্র্যাকটিক্যালি স্টক নেই বললেই চলে। প্লাস মা চাইছে হচ্ছে একটু ওই আঙুলের লুকটা থাকবে সেরকম, তো সেটার তো আরোই স্টক নেই। আর যেগুলো আছে সেগুলো খুবই মানে বিলো কোয়ালিটি, আমার তো একটু ভালো লাগছিল না। হ্যাঁ, দামটা খুবই কম বলছে, খুব মানে প্রচন্ড কম, কিন্তু কোয়ালিটিটা তো মেন না, দাম দিয়ে কি হবে। ওটা একদমই মানে বাজে ছিল। মানে ওইরকম যদি কিনতে হয় তো আমি যে কোনো একটা লোকাল দোকান থেকে কিনতে পারি। সেই জন্য আমি মাকে নিয়ে যাচ্ছি সাউথ সিটি। ওখানে দেখি কোনো একটা দোকানে নিশ্চয়ই পেয়েই যাবো, ওখানে যাচ্ছি। এখানে আমার একদম ভালো লাগেনি, ফালতু আসলাম। এখন 6:50 মতন বাজে, সাউথ সিটি চলে আসলাম। সাউথ সিটির ভেতরে তোমার একটা বাটা আছে, ভাবছি ওইটাতে যাবো। তাহলে বাটা থেকে নিলে জুতোটাও ভালো হবে। আর প্লাস মা একটুখানি সোবারের মধ্যে চাইছে, মানে খুব ঝাঁকানাকা কিছু জুতো তো না, তো ওটার জন্য বাটাতে গেলে ঠিক হবে, টেকসইও হবে, বাটা তো ভালোই। দেখি বাটাতে যাবো আগে। ওখানে যদি পছন্দ না হয় তাহলে অন্য কোনো দোকানে দেখতে হবে। দেখলাম যে ফার্স্ট ফ্লোরে বাটাটা রয়েছে, আমি গুগলে চেক করলাম, আমি এক্স্যাক্টলি জানতাম না যে কোন ফ্লোরে রয়েছে। তো এই জন্য যাবো, দেখলাম ফার্স্ট ফ্লোরেই আছে, গিয়ে আগে বাটাতে দেখবো, যদি হয়ে যায় ভালো, না হলে অন্য দোকানে দেখবো। পৌঁছে গেলাম সাউথ সিটি, এখন ভেতরে যাই। আর গাড়ি থেকে নেমেছি যাই না, পুরো গরম হলকাম আসছে। আসো। হ্যাঁ, কিন্তু এইটা মনে হচ্ছে কি বড় হলো নাকি তোমার পায়ে? 4 নাম্বারটা ঠিক আছে, একদম ঠিক। হ্যাঁ, এটা তো ভালো লাগছে। এটা দেখো, হাঁটো। ওটা হবে না, না? আচ্ছা, এখানে মা কয়েকটা দেখছে এই এরকম টাইপের। আচ্ছা, এইটা মা দেখো তো, এইটা ভালো লাগছে, এরকম সাইজটা, এইরকম স্টাইলটা। তুমি যেটা পরেছো আমার তো ওটাই ভালো লাগছে। দেখো, এটা যদি ভালো লাগে তাহলে ওটাই নিয়ে নাও। এইটার কি দাম আছে? এইটার কি প্রাইস আছে?
হ্যাঁ হ্যাঁ, তুমি হাঁটো, হেঁটে কি তোমার কমফোর্টেবল ফিল হচ্ছে সেটা দেখো। ভালো লাগছে এটা? যদি ঠিক লাগে তাহলে এটাই নাও। কালোও আছে, সবার সাথে পড়তে পারো। অন্য যেগুলো দেখছি তুমি সেরকম পড়বে না, তুমি সেগুলো পড়ো না। হ্যাঁ, এই যে ফাইনালি এই জুতোটা মা ফাইনাল করলাম, এটাই নেওয়া হচ্ছে। তোমার পছন্দ হয়েছে তো? ঠিক আছে, হ্যাঁ চলুন। না না না, এখান থেকে মায়ের জুতোটা কিনে নিলাম। এখন একটুখানি কফি টফি খাবো, তারপরে মাকে লেকটাউনে ছাড়তে যাবো। এখন 8:45 বাজে, আমরা ওখানে একটুখানি কফি খেলাম কফি ওয়ার্ল্ড থেকে, দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। প্রথমে লেকটাউনে যাব, আর বাইরে বেরিয়েই পুরো গরম, ভেতরটা তো ঠান্ডা, এসি রয়েছে, কিন্তু যেই বেরিয়েছি আবার গরম। তো মা বলছে কি পুরো আগুনের হলকা। যাই হোক, তো এখন যাচ্ছি লেকটাউন, মাকে ওখানে ছাড়বো, তারপরে যদি টাইম থাকে একটু বসবো, তারপরে বেরিয়ে যাবো। এখন 9:45 বাজে। আমি ভেবেছিলাম আর এখানে আসবো না, কারণ অলরেডি 9টা বাজতে যাচ্ছে, তো আবার বাড়িও যেতে হবে। কিন্তু তারপরে মা এত করে বলছে, তাই ভাবলাম যাচ্ছে ঠিক আছে, অন্তত মাকে উপরে ছেড়ে দিয়ে যাই। ও বাবাও ঘরে আছে, তাহলে বাবার সাথে দেখাও হয়ে যাবে। এক্ষুনি চলে যাবো, আমি এক্ষুনি বেরিয়ে যাবো। এখানে এসে দেখলাম যে অনেকগুলো জিনিস নতুন হয়ে গেছে, এই জন্য মা আমাকে ডেকে ডেকে নিয়ে আসলো। প্রথমটা হচ্ছে আমাদের এই যে এখানে মডিউলার কিচেন, তো এর ড্রয়ার গুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছিল, সেগুলো আবার এইভাবে নতুন করে করা হয়েছে, সবগুলোরই এভাবে করেছে। প্লাস এই ঝালরটা অনেক দিন আগে, মানে এই ফ্ল্যাটে শিফট করার পর প্রথমে লাগানো হয়েছিল, আমি পছন্দ করে বেশ ডিজাইন করে করেছিলাম, কিন্তু সেটা খোলা ছিল অনেক দিন। প্লাস এর সাথে না দুটো পর্দাও ছিল বড় বড়, তো মারাই পর্দাটা লাগায়নি, কারণ তাহলে এই জায়গাটা খুব ক্লামজি হয়ে যায়। ঝালরটা লাগিয়েছে, এই যে এখানে এই জিনিসটা লাগিয়েছে, আর পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। প্লাস এইখানে আমাদের এই সেন্টার টেবিলটা আমি কিনেছিলাম, ওটার উপরে এখানে দেখছি কাঁচ লাগিয়েছে, যেটা দিয়ে খুবই সুন্দর লাগছে। সেন্টার টেবিলটা বেশ একটু মানে এখন টেবিলের মতন লাগছে। আর এখানে আমার ঘরে এইখানে নতুন গদি হয়ে গেছে, পুরো মানে তুলোর গদি মারা তৈরি করেছে। মা বলেছিল ম্যাট্রেস মানে কিনে সেট করবে, কারণ আমার যে ম্যাট্রেসটা ছিল সেটা একটু পুরনো হয়ে গেছিল, কিন্তু তারপরে মা পুরো তুলোর মোটা গদি তৈরি করেছে। এই যে এইখানে আর যেটা করা হয়েছে হচ্ছে এই খাটটা চেঞ্জ করে, মানে আমার ঘরের যে খাটটা সেটা আম্মার ঘরে পাঠানো হয়েছে, আর এই খাটটা হচ্ছে আমার আম্মার খাট। এই যে এটা আমার আম্মার খাট, ওইটা আমার খুবই পছন্দ, তাই ওই খাট মানে আমার খাটটাকে আম্মার ঘরে দিয়ে দেওয়া হয়েছে, আর আম্মার খাটটা এই ঘরে আনা হয়েছে। সেটা মাদের সাথে আমার কথা হয়েছিল, সেটাই করেছে। বাবা একা একা খাটগুলোকে ঘর ঘর করেছে। আর যেটা নতুন সেটা হলো এই দেখুন, এখানে নতুন সোফা হয়েছে, নতুন কুশন হয়েছে। এই যে আগের সোফাটা এরমই ছিল, সেটা এখানে দেখো নতুন হয়ে গেছে পুরো। আর এই কুশনগুলো রয়েছে এখানে, কুশনে এটা ওই সোফার সাথেই দিয়েছে, কিন্তু কভারগুলো পরে কিনে টিনে ব্যবস্থা করা হবে। আপাতত ওরা যেরকম দিয়েছে ওটাই রাখা রয়েছে, কুশনগুলো, কভারগুলো পরে কিনবো। আর আমার যে ঘরে খাটটা ছিল সেটা এই যে এখানে পাতা রয়েছে। এই ঘরটা বাবার কাজের জন্য বেশি ইউজ হয়, তো এখানে আমার খাটটা পাতা রয়েছে। এখানে এতগুলো নতুন জিনিস একদম হয়ে গেছে, এই জন্যই মা আমাকে টেনে হিচড়ে আনছে। মা কাছে বলছে কি চল একটু চল একটু চল, এসে দেখছি এত কিছু নতুন হয়ে গেছে। যাই হোক, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আমি বেরোই। এই যে এই হচ্ছে তোমার পাঞ্জাবি, সোনাঝুরি থেকে এনেছিলাম। এগুলো কিন্তু অ্যানিভার্সারি গিফট না, এগুলো সোনাঝুরির গিফট। আর এই যে তোমার শাড়ি, খুব সুন্দর শাড়িটা। দাঁড়া ওটা পরে দেখি কেমন সুন্দর হলো। হ্যাঁ তোমার শাড়িটা খোলো, ভেতরটা হচ্ছে পুরো এরকম ব্ল্যাক, খুব সুন্দর শাড়িটা। আর এইটা হচ্ছে আঁচলটা, দারুন দারুন দারুণ হয়েছে শাড়িটা, দারুণ। এই যে এটা হচ্ছে আঁচলটা, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। এই হচ্ছে শাড়ির ভেতরটা, পুরোটা হচ্ছে এরকম ব্ল্যাক এর মধ্যে, খুব ভালো হয়েছে। আর এটা হচ্ছে আঁচলটা। পছন্দ হয়েছে? অপূর্ব হয়েছে শাড়িটা, অপূর্ব। দাঁড়া আমারটা একটু দেখি আমার গায়ে হয় কিনা। হ্যাঁ দেখো, ওইটাই একটা, না হলেও কিছু করার নেই, এখন ওটাই বলতে। এখন না হলো ফিটিংস করিয়া না, বাবা লোক পেয়ে গেছে ফিটিংস করানো। ঠিক আছে, অষ্টমী নিয়ে যায় আর ফিটিংস করাচ্ছে। ও তাহলে ভালোই। এই যে বাবা এখানে পাঞ্জাবিটা পরেছে, দেখো কি ভালো লাগছে। আমি খুব পছন্দ করে পাঞ্জাবিটা সোনাঝুরিতে কিনেছিলাম। এটার একটা সাইড ব্ল্যাক আর একটা সাইড এরকম পুরো বাটিকের কাজ করা রয়েছে। পছন্দ হয়েছে তো? ফিটিংস হয়েছে তোর বাবা। এইটা ওই বিবাহ বার্ষিকীর দিন পরবো, পুরো ফিটিংস। ঠিক আছে।
আমি অ্যাকচুয়ালি না চোখের মাপে এনেছি তো, তোমারটাও পাপারটাও দুটোই চোখের মাপে এনেছি, যার জন্য একটুখানি পাপারটাও হয়েছে, তোমারটাও হয়ে গেল, বাচ্চা গেল। ইউনিক শাড়ি পছন্দ হয়েছে? পুরো শাড়ির ভেতরটা পুরোটা এরকম ব্ল্যাক আছে, দারুন দারুন শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে আঁচলটা অনেক শাড়ি পছন্দ করি। আর আঁচলটা হচ্ছে পুরো এই জামিনী রয় আঁকা রয়েছে। এটা ওই 28 তারিখে পড়ো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ঠিক আছে, দুজনেরই পছন্দ হয়েছে, ভেরি গুড। 9:20 বাজে, আমি একদম মানে দৌড়াতে দৌড়াতে এসেছি। যাই হোক, এখন গাড়িতে উঠে গেছি, এখন সোজা বাড়ি। এখন 10:15 বাজে, বাড়ি চলে এসেছি। বিতোষক এখানে IPL দেখছে, আর ওদিকে আবার ফোনে গেম খেলছে। কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে বিতোষকের বাইকের যে টেল লাইটটা সেটা ভেঙে গেছে, একটা অটোতে ধাক্কা লেগে। ওটা আমি ব্লগ দিয়েছিলাম একটা, যে এরকম ভেঙে গেছে, তো ওটা পুরোই নষ্ট হয়ে গেছিল, সেজন্য একদম পুরো নতুন ভাবে সেটটা কিনতে হলো। শুধু লাইটের কেসিংটা নয়, ভেতরের বাল্বও সেপারেটলি কিনতে হয়েছে। তো সেটাই ও অ্যামাজনে অর্ডার করে দিয়েছিল। এই যে এখানে এসেছে, দেখো, এটা হচ্ছে লাইটের যে কেসিংটা সেটা, আর এই যে ভেতরে এই যে এইগুলো, এই ছোট্ট ছোট্ট এগুলো হচ্ছে বাল্ব। তো এইগুলো ও অ্যামাজন থেকে আনিয়ে নিয়েছে। এখনো নিজেই চেষ্টা করবে প্রথমে ফিক্স করার, যদি পেরে যায় ভেরি গুড, যদি না পারে তাহলে এখানে কোনো লোকাল মানে গ্যারাজে নিয়ে গিয়ে ওটাকে ঠিক করিয়ে নেবে। তো সেই জন্য আগে নিজেই ওটাকে ট্রাই করছে। এখন লাগাবে না, এখন সব খুলে খালে চেক করছে ঠিকঠাক আছে কিনা। তাহলে তেমন হলে কালকে লাগিয়ে নেবে, কালকে পরশু যখন হোক ওর টাইম হবে তখন ওটা ফিক্স করে নেবে। এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। কালকে আমি আর বিতোষক যাবো হচ্ছে IPL দেখতে। আই এম সো এক্সাইটেড। আর হ্যাঁ, এখন আমার গলার ব্যথাটা অনেকটাই কম আছে, যদিও ব্যথা আছে, কিন্তু সকালে অবধি যা ছিল, সকাল অবধি প্রচন্ড ব্যথা ছিল। কি গলায় তোমার ব্যথা হয়েছিল? হ্যাঁ। কেন? টিপে দিতাম। তুমি তো দেবেই আমার গলা টিপে, তুমি তো তাই চাও। ব্যথা আছে বউ বলে কথা, একটু গলাটা টিপে দিতাম, কি অসুবিধা আছে? সেই তো, বুঝলে, গলায় ব্যথা আছে, গলা টিপে দেবে, সেটা ওর আনন্দ, মানে আর কিছু বলার নেই। যাই হোক, তো কালকে আমরা যাচ্ছি IPL দেখতে। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার এখন মানে ঢোক গিলতে যতটা সকাল অবধি লাগছিল, এখন তার থেকে অনেকটাই কম লাগছে। এখন আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আরেকবার ওষুধ পাপাকে বলবো লাগিয়ে দিতে, আর বারবার করে না ওই লিস্টারিন দিয়ে মাউথ ওয়াশ করছি, তাতে অনেকটা বেটার ফিল হচ্ছে। যাই হোক, সো হ্যাঁ, এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।